নিজের উপর আস্থা, বিশ্বাস ও মনের জোর থাকলে যে অনেক দূর এগিয়ে যেতে পারে, এটা হচ্ছে এই আপুদের না দেখলে বিশ্বাসই করতাম না। আর যশোরের এই কালেক্টারি ভবনের এই মাছগুলোর কথা নাই বা বলি। আজকে আমরা চলে যাব যশোরে। আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সুন্দর করে রেডি হয়ে নিয়ে এখন চলে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে। আর গাড়িতে ওঠার কারণে আমার হিজাবের অবস্থা খুব খারাপ হয়ে যায়। যেতে যেতে দেখলাম যে ক্যান্টনমেন্টের সিগন্যাল পয়েন্টের এখানে বাণিজ্য মেলা শুরু হয়েছে। ওখান থেকে আমরা সোজা চলে আসি কালেক্টর ভবনের পুকুর পাড়ে, কিছুটা সময় এখানে কাটাবো বলে। এখানে আসতেই দেখলাম যে এখানে দুইটা স্পিড বোর্ড এনেছে। আসলে আমাদের সময় যেহেতু কম ছিল সেহেতু এখানে আর আমরা উঠতে পারিনি। কিছুক্ষণ অপেক্ষা করে এখানকার চারিদিকের সবকিছু সুন্দর করে দেখে আমরা চলে যাব। আর এখানে দেখলাম যে এই মাছগুলো, কারণ এখানে খেতে দিলেই এই মাছগুলো চলে আসে। সাধারণত এখানে 10 টাকা করে মুড়ি বিক্রি হয়, সেই মুড়ি দিলেই এই মাছগুলো একদম ধারের কাছে চলে আসে। ওখান থেকে আমরা চলে আসলাম এই কালেক্টর ভবনের ভিতরে। আর কালেক্টর ভবনটা বরাবরই খুব সুন্দর লাগে দেখতে, আর বিকালে গেলে তো অনেক সুন্দর। আর এই ওয়েদারটা ছিল খুবই সুন্দর, যেখানে আপনার মনটা একদম ফ্রেশ করে দিবে। ওখান থেকে আমরা সোজা চলে আসি প্যারিস রোডে, কারণ এখান থেকে বই কিনতে হবে। এসেই দেখি প্রতিটা দোকান অফ। তখন তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, কারণ আমি যশোরে এসেছিলাম বই কেনার উদ্দেশ্যে, কিন্তু আমার কোনো কাজই হলো না। আসলে আশাটাই বৃথা হয়ে গেল। ভাবলাম যে এখানে যাই, যে এই ফুচকা খাই, কারণ ভিডিওতে দেখেছিলাম দুইটা আপু নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মনের উপর জোর দিয়ে কারো কথায় কান্না দিয়ে এই ফুড কোর্টটা দিয়েছিল। আর এই জন্যই ভাবলাম যে আপুর থেকেই ফুচকা খেয়ে যায়। এখানে চলে আসি আর দেখি অনেক ভিড়, আর আপুগুলো প্রচন্ড ব্যস্ততার সাথে ফুচকা রেডি করছে। আর এখানে ছিল ছোট ফুচকা, বড় ফুচকা আর ভেলপুরি। যেহেতু অনেক ভিড় ছিল সেহেতু আমাদেরকে আপুরা বললো যে আপনারা কিছুক্ষণ ওয়েট করুন, আমরা তারপরে ফুচকা রেডি করব। কারণ এখানে এত ভিড় ছিল, কারণ সব যতগুলো স্টল আছে কিন্তু এই স্টলের এখানে সবচেয়ে বেশি ভিড়। আমরা কিছুক্ষণ ওয়েট করতেই দেখলাম যে এখানে ঝড় উঠে গেছে, পুরো কালবৈশাখীর মতো বাতাস উঠে গেছে। তাড়াতাড়ি করে আমরা এখান থেকে ফুচকা নিয়ে নিলাম। আর এই ফুচকাগুলো কিন্তু অনেক মজার, আর দেখুন দেখতেও অনেক কিন্তু লোভনীয়। আসলে ছোট ফুচকা তো এর জন্য বেশি মজা লাগছিল, আর আমরা যেহেতু ঝাল কম খাই সেজন্য আমরা টক মিষ্টি ঝাল দিয়ে নিয়েছিলাম। ওখান থেকে ফুচকা খাওয়া শেষ করে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে চলে আসি। যশোরের আরো বেশ কিছু স্থান ঘুরতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু ঝড় উঠে গেছে সেহেতু আমাদের আর সবকিছুই বৃথা হয়ে গেল। আসলে যশোর যাওয়াটাই একদমই পুরোপুরি বৃথা হয়ে গেছে। তারপরও একটা কাজ হয়েছে যে ফুচকা তো খেতে পারছি। মেয়েরা এটা পেলেই আর কিছু লাগে না। এই ছিল আজকের ব্লগ। দেখাবেন নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।